আসসালামু আলাইকুম। আজকে আমরা সমান্তরাল দ্বারা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেটা আমরা কয়েক সেকেন্ডও করতে পারি, আবার ডিটেলসও করতে পারি। তো ফার্স্ট আমরা দেখব কয়েক সেকেন্ডে কিভাবে ম্যাথটা সহজে সমাধান করা যায়। তো দেখো, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বলছে কোনো সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে, অর্থাৎ 12তম পদ 77 হলে এর প্রথম টেস্টটি পদের সমষ্টি কত। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা জাস্ট কয়েক সেকেন্ড আনসার বের করতে পারি। সেটা হচ্ছে জাস্ট আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে পদের আগে যেটা থাকবে সেটা কত। মনে করি এখানে পদের আগে আছে, এই যে এই জায়গায় পদের লেখা আছে, পদের আগে লেখা আছে 23। আমরা সেটা লিখলাম, এবার একটা গুণ দিব। পদের আগে 23 ছিল, এই জন্য পদের আগে 23 চলে যাবে, এটা লেখার পর একটা গুণ সাইন দেবো। দেওয়ার পর একইভাবে এখানে পদের পর কত দেওয়া আছে 77, তো আমরা সেটা গুণ করবো। অর্থাৎ এই দুটো যদি গুণ করি আমরা কয়েক সেকেন্ড আনসার বের করে ফেলতে পারি। অর্থাৎ 77 এর সাথে 23 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 1771। ঠিক আছে, 1771, 1771। আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্বন্ধ দ্বারার এই ম্যাথটা কিভাবে সহজে কয়েক সেকেন্ডে করা যায় সেটা দেখাবো। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনে বলা আছে 12তম পদ 77 হলে প্রথম টেস্টটি পদের সমষ্টি কত। তো এই টাইপের ম্যাথ আমরা সেকেন্ডে করে ফেলতে পারি। সেটার জন্য আমাদের কি একটা ফর্মুলা একটা আসসালামু আলাইকুম। আজকে আমরা সমান্তর দ্বারার এই ম্যাথটা যেটা করতে আমাদের 10 মিনিট লাগে, সেই ম্যাথটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি। সো আমি দেখাচ্ছি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করা যায়। তো আমাদের কোয়েশ্চনটা একটু পড়তে হবে। কোয়েশ্চনে বলা আছে কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে এর প্রথম টেস্টটি পদের সমষ্টি কত। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কয়েক সেকেন্ডে যদি করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এখানে পদের আগে কত লেখা আছে 23, আমরা সেটা লিখতে পারি পদের আগে 23, এরপর আমরা একটা গুণ দিব। সেম ভাবে এখানে পদের পর কত দেওয়া আছে 77, তো আমরা পদের পরের সংখ্যা, অর্থাৎ পদের পরে যেটা থাকবে আর পদের আগের দিকে যেটা থাকবে, অর্থাৎ সমষ্টির পদের সমষ্টির আগে যেটা থাকবে আর সেমভাবে এখানে পদের পর যেটা থাকবে, দুইটা যদি গুণ করি আমরা রেজাল্ট পেয়ে যাব। তো দুইটা যদি আমরা গুণ করি 1771 আসবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ আমরা সহজে সলভ করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সমান্তর দ্বারা এই 13 নম্বর ম্যাথটা সলভ করব। সেই কোয়েশ্চনটা আমরা ফার্স্টে পড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সমান্তর দ্বারা 13 নম্বর ম্যাথটা সলভ করব। কোয়েশ্চন আমরা একটু পড়তেছি, কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে এর প্রথম টেস্টটি পদের সমষ্টি কত। তো এটা আমরা একটু ডিটেলসে করব। তো কোয়েশ্চনে বলা আছে কোন সমান্তর দ্বারা, যেহেতু কোয়েশ্চনে বলছে কোন সমান্তর ধারা, এতদিন কোয়েশ্চন এর আগে কোয়েশ্চন যেগুলো সলভ করছিলাম প্রত্যেকটা কোয়েশ্চনের মধ্যে সাপোজ ধারা দেওয়া ছিল, এর জন্য আমরা প্রথম পদ এর সমান এত, সাধারণত ডি এর মান বের করতে পারছি। কিন্তু আজকের কোয়েশ্চনটা একটু ব্যতিক্রম, এখানে কোনো ধারা দেওয়া নাই, এই জন্য বলছে কোয়েশ্চনের মধ্যে সমান্তর ধারার ম্যাথ এটা। তো যেহেতু কোনো ধারা দেওয়া নাই, আমরা জানি সমান্তর ধারা করতে গেলে আমাদের অবশ্যই প্রথম পদ এ লাগবে এবং সাধারণত ডি লাগবে। যেহেতু এদের মান নাই, তো আমাদেরকে আমি ধরতে হবে যে মনে করি আমরা লিখতে পারি প্রথম পদ সমান এ, সাধারণত হচ্ছে কি ডি। আমরা লিখতে পারি মনে করি, তাহলে লিখবো মনে করি প্রথম পদ সমান এ। মনে করি প্রথম পদ এ, এর মান হচ্ছে, এর মান কি আছে নাই, এখানে তো এর মান কোথাও নাই, তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ এ। প্রথম পদ কি লিখতে পারি আমরা, প্রথম পদ সমান হচ্ছে এ। এরপর দেখো এখানে সাধারণত ডি লিখতে পারি, এরপর লিখবো আমরা সাধারণত ডি। তাহলে এই কথাগুলো আমরা কখন লিখবো, যদি আমাদের সমান্তর ধারার ম্যাথের ক্ষেত্রে ধারা দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাকে এইভাবে ধরতে হবে প্রত্যেকটা ম্যাথের মধ্যে প্রথম পদে লিখতে হবে এবং সাধারণত ডি লিখতেই হবে প্রত্যেকটা ম্যাথের মধ্যে সমান্তর ধারার মধ্যে। ওকে, তো এরপরে এখানে আমরা এদিকে একটু ফোকাস করবো। এখানে বলা আছে 12তম পদ 77 হলে, অর্থাৎ 12তম পদ 77 হলে এর প্রথম টেস্টটি পদের সমষ্টি কত। তো এই যে এটা একটা পার্ট, এরপর টেস্টটি পদের সমষ্টি কত, এখানে একটা পার্ট দেওয়া আছে। তো এই টাইপের ম্যাথ সবসময় এই কোয়েশ্চেন, এই টাইপের ম্যাথের মধ্যে কোয়েশ্চেনের সংখ্যাগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে, কিন্তু নিয়ম বা স্টাইল একদম সেম। তো আমরা জাস্ট একটা নিয়ম যদি বুঝতে পারি, সহজ এই টাইপের ম্যাথ যে ম্যাথ আসুক না কেন পরীক্ষা আমরা সহজ সলভ করতে পারি। তো ফার্স্ট আমরা লিখতে পারি যেটা সমান্তর ধারা বলছে, তো এখানে 12তম পদ 77 হলে, তাহলে এখানে হচ্ছে মনে করি 12তম পদ কত, 12তম পদ সমান 77। তো আমরা লিখতে পারি এখানে একেবারে আমরা লিখে ফেলবো, একেবারে আমরা লিখতে পারি এখানে 12তম পদ সমান 77, একেবারে এখান থেকে আমরা সমাধান করে ফেলবো। এখানে একটু লিখতে পারি আমরা, এটি একটি সমান্তর ধারা, একটু লিখি আমরা এই অংশে, এখানে লিখতে পারি এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। তো আমরা এই অংশ থেকে এখন সলভ করবো 12তম পদ 7, তাহলে লিখবো এখন 12তম পদ ইকুয়াল 77। ওকে, এটা লিখলাম। দেখো এখানে কোয়েশ্চনে পদ লেখা আছে, যেহেতু এখানে কোয়েশ্চনে পদ লেখা আছে, তার মানে হচ্ছে আমাকে পদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা পদের ফর্মুলাটা জানি অবশ্যই, এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোকে অনেকবার বলা হচ্ছে পদের ফর্মুলাটা। তো পদের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা লিখতে পারি বা দিয়ে a প্লাস, এখানে দেখো আমাদের লিখে হচ্ছে n মাইনাস 1। তো আমরা n না লিখি, পদের আগে যেটা আছে ওটা কার মান হয়ে যাবে,
এন এর মান, যেহেতু পদের আগে এখন 12 দেওয়া আছে, তার মানে এন এর জায়গায় আমি একেবারে কত লিখে ফেলবো, 12 লিখে ফেলতে পারি। 12 মাইনাস 1 ইন্টু কি ডি ইকুয়াল 77। দেখো এটা কীভাবে আসে আবার বলি, যেহেতু এখানে পদ লেখা আছে, আমরা পদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এনতম পদের সূত্র, এনতম পদ। এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন, যখন এনতম পদ বলো তখন এন হয়। এখন আমি একেবারে করে ফেললাম, এনতম পদটা না লিখে একেবারে সলভ করে ফেলতেছি। তো এখানে বলছে এনতম, এখানে যদি আমরা এনতম লিখতাম আজকে, তখন আমাকে এখানে এন লিখা লাগতো, কিন্তু এখানে যদি এনতম লিখি নাই, তার মানে এন এর মান কত হয়ে যাবে, 12। সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস 1, মানে এখানে এন হওয়ার কথা ছিল সূত্র অনুযায়ী, জাস্ট এন এর জায়গায় চেঞ্জ করি, কত বসে এখানে 12 বসে। তো এ প্লাস এই যে এন এর মান কত হচ্ছে 12 মাইনাস 1, এটা সূত্রে দিয়ে, এটাও কি সূত্রে ইকুয়ালস করে দেওয়া 77। তো দেখো এরপর লাইনটা আমরা কি করতে পারি, বা দিয়ে এ লিখতে পারি প্লাস 12 থেকে যদি 1 মাইনাস করি কত হবে 11, তাহলে 12 থেকে 11 গেলে কত 11, সেই 11 সাথে ডি এর কিসের রিলেটেড, গুণের, এই জন্য আমরা গুণ করবো, 12 থেকে 1 গেলে 11, 11 সাথে ডি গুণ করলে 11 ডি ইকুয়াল কত 77। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিব। এই টাইপের যত ম্যাথ করি না কেন আমরা, প্রত্যেক টাইপের যত ম্যাথ করি না কেন, প্রত্যেকটার মধ্যে এরকম একটা ইকুয়েশন বের হবে। তো এই অংশের কাজ হচ্ছে, যতক্ষণ ইকুয়েশন বের হলে এই অংশের দিকে আমরা কি মুভ করবো, তো আমরা নেক্সট অংশে চলে যাবো। এখন কোয়েশনে বলছে প্রথম 23টি পদের সমষ্টি কত, কোয়েশন বলে দিয়েছে সমষ্টি কত, যেহেতু সমষ্টি কত বলছে মানে সমষ্টি আমাকে বের করতে হবে, সমষ্টি কত। তো পদের আগে এখানে কত লেখা আছে নতুন করে 23, তার মানে এখন এন এর মান কত হবে 23, কিন্তু একটু আগে পদের আগে যখন 12 ছিল, এই পয়েন্টে এন তমের জায়গায় এন এর জায়গায় 12 বসছে, কিন্তু এখন আমি যখন সমষ্টি অ্যাপ্লাই করতে পাবো, সমষ্টি সূত্রের মধ্যে যখন এন থাকবে, সে এন এর জায়গায় কত বসবে, 23 বসবে, কারণ পদের আগে আমরা বলছি, পদের আগে যেটা থাকুক না কেন এটা হচ্ছে কার মান, এন এর মান। তো আমাদেরকে এদিকে বলছে সমষ্টি কত, যেহেতু সমষ্টি কত বের করতে বলছে, আমরা এসএন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। আমরা জানি সমষ্টি একটা ফর্মুলা আছে, ফার্স্ট ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমরা লিখতে পারি যে এসএন, আমরা জানি এসএন, যেহেতু আমরা একটা সূত্র লিখবো, লিখতে পারি আমরা জানি এসএন, এসএন ইকুয়াল এন ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এসএন। তাহলে এটা কেন অ্যাপ্লাই করলাম এখন, এই অংশ হচ্ছে কি, এই অংশ হচ্ছে 12তম পদ 77 হলে এই অংশ থেকে একটা সমীকরণ গঠন করছি। এই টাইপের ম্যাথ যত, এরপরে ম্যাথটা যখন আমি করতে যাবো সেম স্টাইলে করবো, একদম একই স্টাইলে। তো পরে অংশ হচ্ছে 23টি পদের সমষ্টি কত, যেহেতু বলছে এখানে সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। তো এসএন সমান এন ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এখন দেখো পদের আগে, যেখানে পদের আগে কত দেওয়া আছে 23, তার মানে এন এর মান কত হবে 23। সো এন এর জায়গায় আমরা লিখতে, এখানে এন এর জায়গায় আমরা 23 লিখতে পারি, এস 23, এটা কোনো কাজ নয়, তারপর লিখা। তো এন এর মান হচ্ছে কত 23, ভাগ কত দিব এখানে 2 সূত্রের, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 লিখে দিব, 2 এর সাথে এর কিসের রিলেটেড, গুণের। তো এখন দেখো এর মান কি আছে, নাই, তো আমরা গুণ দেওয়া লাগতেছে না, একেবারে এ লিখে দিই, 2 এ লিখে দিই, প্লাস সাইন দিবে একইভাবে। এন এর মান জানা আছে, কিন্তু এন এর মান কত দেওয়া আছে, এই যে পদের আগে কত 23, তার মানে এন এর মান কত হয়ে যাবে এখন 23। আমরা লিখতে পারি 23, এদিকে সূত্রের কত -1, ডি ডি এর মান কি আছে, নেই, এই দেখো ডি এর মান আমরা বের করতে পারি, ডি থেকে যাবে। তো এই টাইপের মতের মধ্যে আমাদের এর মান ডি এর মান থাকবে না, ঠিক আছে। তো আমরা এই 23 ভাগ 2 দিলে যদি আমরা ভাগ আকারে করতে যাই, যাতে আমাদের দশমিকে চলে আসবে, এই জন্য আমরা দশমিক নিতে চাচ্ছি না। তো আমরা এইভাবে রেখে দিব, 23 ভাগ 2 দিব। এরপর আমরা যখন মান ইনপুট করে ফেলবো, মানে ইনপুট করা শেষ হলে আমাদেরকে কি ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যেতে হবে। এবার 2 এর জায়গায় থাক, কারণ এর মান তো নেই, যদি এর মান থাকতো একটু আগে যেভাবে লিখছিলাম গুণ দিয়ে এর মানটা আমরা বসাতে পারতাম, কিন্তু এখন এর মান যেহেতু নেই, তাহলে কিছু করার নেই, 2 বসে যাবে এখানে। এরপর প্লাস সাইন দিবে একইভাবে, 23 থেকে -1 যখনই বাদ দিব, আমাদের রেজাল্ট আসবে কত 22। সেই 22 এর সাথে আমরা কাকে গুণ করবো, ডি, তাই 22 ডি। এরপর 23 ডিভাইডেড 2 থাকবে। এরপর দেখো এখানে একটা গুণ দিব, ব্র্যাকেট মানে গুণ বোঝাচ্ছে, একটা গুণ দিলাম বোঝার সুবিধার্থে। এখন এখানে আমাদের কমন নিতে হবে। দেখো এই যে সমীকরণটা কেন দিলাম, সমীকরণটা দেওয়ার নিশ্চয়ই কোনো রিজন আছে, কারণ আছে। এই যে a প্লাস 11d থেকে 77 যে বের করলাম, এটা কাজকে আমি যে আসলে যেখানে আমরা ফিনিশিং দিচ্ছি সেখানে কি অ্যাপ্লাই করতেছি, কারণ আমরা একটা সমীকরণ বের করছি, নিশ্চয়ই ফিনিশিং এর মধ্যে কোনো কাজ হবে। যেহেতু এখন আমরা এই যে এই সমীকরণটা যে বের করলাম, ফিনিশিং এর মধ্যে কোথাও a প্লাস 11d দেখা যাচ্ছে, একটু খেয়াল করো, তার মানে এটা কাজ হবে, ফিনিশিং এর মধ্যে অবশ্যই কাজ দিতে হবে, কারণ এটা বের করার মানেটা হচ্ছে ফিনিশিং আমার কাজ, এটা মানে কাজ হবে। তো দেখো a প্লাস 11 আমি কোথা থেকে বের হইতে, চিন্তা করো, এখান থেকে বের হইতে পারি, কারণ এখানে a দেখা যাচ্ছে, এখানে d দেখা যাচ্ছে, তার মানে সরাসরি কিন্তু a প্লাস 11 d নাই। তো এখান থেকে আমরা 2টা কমন নিব, কত কমন নিবে এখানে 2। এখন 2 কমন নিবে কেন, কারণ দেখো আমরা এই অংশে যদি একটু তাকাই, এই অংশে একটু তাকাই, তো প্লাস এবং প্লাস বা মাইনাস থাকলে যখন আমরা দুই দিকে দুইটা, এখানে একটা অংশ আছে, এই একটা অংশ, দুই অংশ যদি আমরা একটু চিন্তা করি কমন নিতে পারি, দেখো এখানে a দেখা যাচ্ছে, এখানে a নেই, তার মানে a কমন যাবে না, d এখানে আছে বাট d এখানে কমন যাবে না।
তার মানে সংখ্যা 2 কমন যাবে। কারণ 2 কেন কমন যাচ্ছে, 2 যদি আমি কমন নিই 2 দিয়ে 2 কে ভাগ করতে পারবো, আবার 22 দিয়ে 22 আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এমন একটা সংখ্যা কমন নিতে হবে যাতে এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায়। তো 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা এটাকেও ভাগ করতে পারবো এটাকেও ভাগ করতে পারবো। তো আমরা 2টা কমন নিব, এই যে এটা যেভাবে এইভাবে ছিল যেভাবে আছে ওইভাবে বসছে এখানে। এবার আমরা 2টা কমন নিব, কমন নিলে অবশ্যই আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি এখানে। 2 তো আমি কমন হিসেবে নিয়ে ফেললাম, আমাকে আর লেখার কোনো দরকার নেই যেহেতু নিয়ে ফেলছি। আর দেখা গেল আমাদের এরপর প্লাস সাইন দিবা। এবার দেখো 22/2 দিব, অর্থাৎ 22/2 দিলে আমাদের রেজাল্ট আসবে কত, 11 আসবে। কত আসবে, 11। তো আমাদের ভাগ করতে যদি এত কষ্ট হয় আমরা একটা চিন্তা করবো, মানে 2 এর সাথে কত গুণ করলে 22 মিলবে, এভাবে চিন্তা করতে পারি। 2 এর সাথে 11 দুগুণা কত, 22, এভাবে চিন্তা করতে পারি। অথবা আজকে যদি এখানে 24 থাকতো তাহলে আমরা বলতাম 12 দুগুণা 24। এখানে যদি আজকে যদি মনে করো 36 থাকতো 18 দুগুণা 36, এভাবে চিন্তা করতে পারি, অথবা ভাগ করে চিন্তা করতে পারি। তো 2 যদি কমন নিয়ে ফেলে থাকে a প্লাস, দেখো এরপর 22/2 যখন দিব 11, অথবা 11 দুগুণা 22, এরপর ডি লিখে দিব, কারণ ডি তো আমি কমন নিই, ডি লিখে দিব। লেখার পর দেখো আমরা জানি গুণের সময় উপরে আর নিচে যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি, আমরা ব্যানিশ করে দিতে পারি এটাকে। এটা একেবারে ব্যানিশ, 2 কি ব্যানিশ করলাম। এবার আমার থাকে তো 23, কারণ 23 সাথে ব্র্যাকেট মানে কিসের রিলেটেড, গুণের। এখন দেখো এবার একটু আমরা এই যে a+11d, এটা একটা কিন্তু আমরা অলরেডি মান জানি। a+11d সমান আমরা সমীকরণ কত পাইছি, 77। অর্থাৎ a+11d এর জায়গায় আমি কত লিখতে পারি, 77। তো আমরা লিখতে পারি 77। তো তাহলে এখানে হচ্ছে 23 + 77, যদি আমরা এই দুইটা গুণ করি আমাদের রেজাল্ট আসবে 1771। ওকে, এটা হচ্ছে আমাদের মূলত 13 নম্বর কোশ্চেনের আনসার।